চব্বিশের গণ অভ্যুত্থান ও প্রফেসর ইউনূসকে নেতিবাচকভাবে বিশ্বে তুলে ধরতে বিপুল অর্থের বিনিময়ে বড় ষড়যন্ত্র হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম। বলেন, এমন কর্মকাণ্ডে জড়িত হয়েছে ভারতীয় গণমাধ্যম। ৮ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবে দ্রোহের গ্রাফিতি ২৪-এর গণ অভ্যুত্থান প্রকাশনা উৎসবে এসব কথা বলেন তিনি। বাংলাদেশকে এই যে ন্যারেটিভকে তারা চ্যালেঞ্জ করতে চাচ্ছে। এ সময় দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে শফিকুল আলম বলেন, যে যেখানে আছেন সবাই শান্ত থাকুন, ফ্যাসিস্ট সরকার যাতে ফিরে আসতে না পারে উল্লেখ করে প্রেস সচিব বলেন, দেশের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বৈরাচার সরকার যাতে ফিরে আসতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকার কথা জানিয়েছেন ইউনূস সরকারের প্রেস সচিব শফিকুল আলম। বলেন, তথ্য উপাত্তের অভাবে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরবর্তী সময়ে ২ বছরের শিশু থেকে শুরু করে বিরোধীরাও মুক্তিযোদ্ধার তালিকায় জায়গা পেয়েছে। বাংলাদেশ আর কোনোদিনই যেন আওয়ামী স্বৈরাচার ফিরতে না পারে সে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ অপপ্রচার চালাচ্ছে বলে উল্লেখ করেছেন প্রেস সচিব শফিকুল আলম। বলেন, অধ্যাপক ইউনূসকে সমালোচিত করার জন্য কোটি কোটি ডলার খরচ করা হচ্ছে। এর সঙ্গে ভারতীয় গণমাধ্যম ব্যাপকভাবে জড়িত। এটা খুবই পরিকল্পিত অপপ্রচার। এর সঙ্গে ভারত কঠিন ভূমিকা রাখছে অপচেষ্টা চালিয়ে। গেল ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে টিকতে না পেরে ভারতে পালিয়ে যান ফ্যাসিস্ট শেখ হাসিনা। জনসমর্থন না থাকলেও মূলত ভারতের মদদে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল আওয়ামী লীগ। হাসিনার পতনে অনেকটা হতাশ হয়ে পড়েছে নয়াদিল্লি। তাই তো শুরু থেকেই ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করতে নানা গুজব ছড়াচ্ছে ভারতীয় গণমাধ্যম। এ নিয়ে সরকারের পক্ষ থেকে বেশ কয়েকবার প্রতিবাদ জানানো হলেও তাতে কোনো সাড়া দেয়নি মোদী সরকার। উল্টো দেশটিতে বসে নানা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন শেখ হাসিনা ও আওয়ামী লীগের পালিয়ে যাওয়া নেতারা। এর লাগাম টানবে কে? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন সরকারকে কঠোর হওয়া উচিত। মাজহারুল আলম, কালের কণ্ঠ।